মনোদীপ ঘোষ সিপিএম পার্টি বাংলার মানুষকে বাঁচানোর জন্য আমাদের সামনে রয়েছে রাজনৈতিক কর্মী, কোন সেলিব্রিটি নয়। সেলিব্রিটিদের শুধু পাওয়া যায় টেলিভিশনের পর্দায়। বামপন্থীদেরকে ভোট দিন, বামপন্থীদেরকে ভোট দিন। এ বাংলার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনুন। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে মনোদীপ ঘোষকে জয়যুক্ত করুন। আপনাদের যাত্রাপথ শুভ হোক। তরুণ প্রার্থী কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে তরুণ প্রার্থীকে জয়যুক্ত করুন। সমস্ত নিত্যযাত্রীদের কাছে অনুরোধ, আপনারা কাজে যান, যাত্রা শুভ হোক। আমাদের প্রার্থী আমাদের মনোদীপ ঘোষ আপনাদের মধ্যে রয়েছে। এ রাজ্যের স্বার্থে দুর্নীতির হাত থেকে আমাদের রাজ্যকে বাঁচাতে পালা চোর, গরু চোর, চাকরি চোর। বাচ্চাটাকে সামনে দিকে সামনে দিকে বাচ্চা আমাদের দেশের যা রাজনৈতিক পরিস্থিতি, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সবকিছু বিবেচনা করে কাজটা আপনি ধারার জন্য ভোট দেবেন। রাজ্যের পরিস্থিতি দুর্নীতি চরম জায়গায় পৌঁছেছে। কালকে সন্দেশখালীতে মাটি ঘুরে বিদেশি শিক্ষা, কাজের দাবি, রুটি রুটির দাবিকে সামনে রেখে হুগলি লোকসভা কেন্দ্রে তাকে বিপুল হাতে জয়যুক্ত করুন। তারা চিহ্ন যেখানে ভোট সেখানে। ঠিক আছে দিদি, মনে রাখবেন রাজ্যে লাগামহীন দুর্নীতি, যেভাবে দুর্নীতির পচা পাকে পশ্চিমবাংলাকে নিমজ্জিত করে দিয়েছেন এই তৃণমূল সরকার, মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড মনোদীপ ঘোষ। মগরা স্টেশনে প্রচার করছেন, স্টেশনে কেন? স্টেশনে কারণ হচ্ছে এই যে যারা নিত্যযাত্রী তারা সকালবেলা হচ্ছে এখান থেকে চলে যায় আর ফেরে রাত্রে, ফলে তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে স্টেশনটাই হচ্ছে সুবিধা। সেই জন্য আজকে আমরা স্টেশনে এসেছি। একদম সকালে বেরিয়ে যায়, আবার ফেরে অনেক রাত্রে, এলাকায় গিয়েও তাদের পাওয়া যায়। সেই কারণে মানে সাধারণ মানুষ কতটা এই যে স্টেশনে আপনারা প্রচার করছেন, কতটা সাড়া পাচ্ছেন? খুবই ভালো, মানুষের রেসপন্স খুব ভালো। তারা প্রতিদিনকার পরিস্থিতি রাজ্যের লক্ষ্য রাখছে, গতকালকের ঘটনাও তারা তাদের নজরে আছে। সব মিলিয়ে মানুষ একটা পরিবর্তন চাইছে, একটা নতুন সরকার দিল্লিতে তৈরি করার যে ভাবনা, সেই ভাবনার সঙ্গে তারাও সহমত পোষণ করছে। দুই অভিনেত্রী আর রয়েছে আপনার এই লোকসভা কেন্দ্রে, সেখানে কতটা মনে হবে এই যে লড়াই, কতটা লড়তে পারবেন বলে মনে হয়? কারা পারবে মানে আপনারা কতটা? আমরা না, যারা অভিনেত্রী তারা তো লড়ছেই, তারা তো বিভিন্নভাবে প্রচার করছে। এটা তো অভিনেত্রীদের ময়দান না, রাজনীতির ময়দান। আর গতকাল বিপুল পরিমাণের একটা অস্ত্র উদ্ধার হলো রাজ্য জুড়ে, বলবেন মানে রাজ্যটা কি একদম অস্ত্রের ভান্ডার? রাজ্যে এটা তো একটা মানে হিমশৈলর যেমন মাথাটা দেখা যায়, এটা সেই রকম। রাজ্যে এরকম খুঁজলে অনেক পাওয়া যায়। যে জায়গায় প্রচার করছেন আজকে, গতকাল রাত্রিরে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে এক ব্যক্তির বাড়িতে, মানে সেই জায়গায় কি বলবেন যে রাজ্যটা কি পুরোটাই দুর্নীতির উপরে রয়েছে? দুর্নীতি, স্বজন পোষণ এবং তার সঙ্গে এই যে যা হচ্ছে গতকাল আবিষ্কৃত হলো সন্দেশখালী, এই সব নিয়েই এই রাজ্য চলছে গত 10-11 বছর। এর আগেও তো ধরুন যে কোনো জায়গায় বিপুল পরিমাণে অস্ত্র বা বোমা মজুতের ঘটনা সামনে এসছে, বীরভূমের মতন একটা ঘটনা সামনে এসেছিল, সেই জায়গায় দেখা যায়নি এনএসজি নামতে।
কি এমন পরিস্থিতি তৈরি হলো যে এনএসজিকে নামাতে হলো এখানে? আর সেটা ওদের কাছে কি রিপোর্ট আছে তার ভিত্তিতে ওরা করেছে সেটা বলা যাবে না, কিন্তু সেটা তো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব। কিন্তু এটা তো ঘটনা যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে এবং সেখানে রাখা ছিল, ফলে এতে রাজ্যের মানুষ তারা উপলব্ধি করছে যে গোটা রাজ্যটাই হচ্ছে রাজ্য প্রশাসন তারা সম্পূর্ণভাবে ব্যর্থ এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে। ঠিক আছে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।